রিকশা যাবি? I don't have time. ও মাই গড, আই ডোন্ট হ্যাভ টাইম। হিমু দেখ না, এই ফকিনি রিকশাওয়ালা আবার বলতেছে আই ডোন্ট হ্যাভ টাইম। এই ছোট লোক ফকিনি রিকশাওয়ালা, তোর মুখে কি ইংরেজি মানায়? হ্যাঁ মানে ইংলিশ বললে কি মনে করবি নিজেকে শিক্ষিত? তোর যে পোশাক, লুঙ্গি, গামছা, ছি কি ভাবছিস? হ্যাঁ দুই একটা ইংরেজি বললে অনেক বড় মনে করবি। ও এখন বুঝতে পারছি, এটা ভেবেছি যে এত সুন্দর সুন্দর দুইটা মেয়ে আমি দুই একটা ইংরেজি বলি তাহলে হয়তো পটে যাবে। এই তোর মতো থার্ড ক্লাস ফকিনি রিকশাওয়ালার ইংলিশ শুনে আবার আমরা পটে যাবো? প্রেম করা ধান্দা, তাই না? Please, Apu, don't disturb me. এই ছোট লোক ফকিন্নি, এত ইংলিশ বলিস কেন? হ্যাঁ আমার মনে হয় কি বই থেকে দুই একটা ইংলিশ শিখে খুব ফুটানি মারানো হচ্ছে না? আবার দেখো একটা বই নিয়ে বসে আছে, ছোট লোক কোথাকার জন্য। তোদের মতো রিকশাওয়ালাদের মুখে না ইংলিশ মানায় না, বাংলায় কথা বলতে শেখ, বুঝছিস? আমার তো মনে হয় ঠিক মতো কথাই বলতে পারে না, আর একটা বই নিয়ে বসে আছে। কি অনেক বড় কোম্পানিতে চাকরি পাবি এই জন্য? তোদের মতো ছোট লোকদের মুখে না ইংরেজি মানায় না, তোরা কোনোদিন কোনো বড় কোম্পানিতে চাকরি পাবি। তোরা সারা জীবন রিক্সা চালাই তোদের জীবনটা কাটবে। আচ্ছা আপু, আপনাদের সমস্যা কি বলুন তো? আপনারা কি জন্য আমাকে বিরক্ত করছেন? আমি তো বললাম যে আমার হাতে সময় নেই, আপনারা অন্য রিক্সা দেখুন, তারপরে এত কথা কেন বলছেন? ওরে বাবা রে বাবা, তোর অ্যাটিটিউড দেখি তুই অনেক হাই। কি ভাবছিস? হ্যাঁ মানে অ্যাটিটিউড দেখাবি, ইংলিশে কথা বলবি আর নিজেকে অনেক বড় মনে করবি? এই তুই যদি নিজেকে এত বড়ই মনে করিস তাহলে রিক্সা কেন চালাস? যা না বড় কোনো কোম্পানিতে জব কর গিয়ে। আর ইমু তুই অনেক ছোট থার্ড ক্লাস রিক্সাওয়ালাদের কি বুঝাচ্ছিস? হ্যাঁ ওদেরকে বুঝানো আমাদের টাইম নষ্ট, এখান থেকে চল। তার তুই কি বলি, তোর রিক্সা নিয়ে যাবি না? আরে ফকিনি তোর রিক্সা যাবো না, চল তো ইমু। কি রে, তোর প্রিপারেশন কেমন চলছে? আর প্রিপারেশন, গোল্লা প্রিপারেশন, জানিসই তো প্রতিবার ফেল করি, এইবার যে কি হবে এটাই ভাবতে। এই মোনা, তিমু, কি অবস্থা তোদের? কি করিস এখানে? আচ্ছা তোর কি চোখ নাই, দেখতে পাচ্ছিস না আমরা দুজন বসে এখানে আড্ডা দিতেছি? আচ্ছা বাদ দে। আচ্ছা তোর এক্সামের প্রিপারেশনের কি অবস্থা? আর প্রিপারেশন দোস্ত, তুই তো খুব ভালো করে জানিস পড়াশোনা আমি পুরো একটা গোল্লা, কিছুই পারি না। আচ্ছা তুই এমন কেন বলতো? এভাবে কতদিন চলবে তুই? হ্যাঁ একটু পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করলে তো আর এমন হয় না। এমন কেন করিস তুই? শুধু খালি ফাঁকিবাজি করিস। আচ্ছা এসব কথা বাদ দে দোস্ত, আমাকে একটা হেল্প কর না, সামনে তো পরীক্ষা। আচ্ছা তোর কাছে কি এমন কেউ আছে মানে অনেক ব্রিলিয়ান্ট, মানে আমার বইটা দেখে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে আমার যেগুলো পরীক্ষা আসতে পারে ওইটা জাস্ট দাগাই দিবে, এমন কেউ আছে দোস্ত? একটু বল না, আমার না খুব দরকার, না হইলে এবার ফেল করলে আব্বার নিশ্চিত আমাকে বিয়ে দিয়ে দিবে। আছে একজন, সে অনেক ব্রিলিয়ান্ট এবং বুদ্ধিমান, অনেক ভালো স্টুডেন্ট, আমি বললে সাহায্য করতে পারে। তাই নাকি? তাহলে দোস্ত প্লিজ ওর সাথে একটু কথা বল না, ওর সাথে কথা বলে আমার যত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে ওগুলো একটু দাগিয়ে নিব। আর শোন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যত টাকা লাগে টাকা দিব, কিন্তু দোস্ত এইবার আমার পাস করতেই হবে তোর। এই তুই এমন কেন বলতো? এত টাকার অহংকার কেন তোর? সবসময় টাকা পয়সা দিয়ে সবকিছু করতে চাস? টাকা পয়সা দিয়ে না সবকিছু হয় না, মাথায় রাখিস একটা কথা। আর ও টাকা পয়সা নিয়ে কোনো কিছু করবেও না, সে অনেক ব্রিলিয়ান্ট এবং ভালো স্টুডেন্ট, সে পড়াশোনা করতে ভালোবাসে। আর তুই জানিস ও কষ্ট করে টাকা ইনকাম করে এবং সে টাকা দিয়ে তার ফ্যামিলি চালায় এবং কষ্ট করে পড়াশোনা করে, যেন কারো কাছে হাত পাততে না হয়, বুঝতে পেরেছিস? আর তুই তাকে টাকার গরম দেখাচ্ছিস, তাই না? এমন কেন তুই? একটু ভালো হ, বুঝতে পেরেছিস? টাকার অহংকার দেখানো বন্ধ কর। ও আমার ফ্রেন্ড, আমি যদি ওকে রিকোয়েস্ট করি তোকে সাহায্য করতে পারে। আচ্ছা বাদ দে, চল এখন ক্যাম্পাসে চল। এই জন, পড়ছিস? আমি শিওর এবার তুই বিসিএস পেয়েই ছাড়বি। আরে না না, তেমন কিছুই না। মানুষজনকে দেখিস না, ওই বছরের শেষের দিকে আসে আটকে যায়। কত বছর আমি কিভাবে আটকে গেছিলাম সবকিছুই তো তুই জানিস। তো এবার ভাবছি যেন কোনোভাবে না আটকাই, বিসিএস পরীক্ষাটা যেভাবেই হোক পাশ করতেই হবে আমার। আমি শিওর, আমি 100% শিওর তুই এবার একটা রেকর্ড করবি, মানে রিক্সাওয়ালা বিসিএস ক্যাডার। তুই বিসিএস ক্যাডার হয়েই ছাড়বি মামা, আমি জানি। আরে না রে, তেমন কিছুই না। আসলে তুই তো জানিস আমি আমার মা বাবার উপর নির্ভরশীল। আমার মা বাবা